উস্তাদ আপনার নাকটা নাই সেই কড়া ঢগের, একবার কুকুরে অত দূর শুঙ্গা পায় না, সে তো তোরা শুঙ্গিলে। অংশু তুই ঠিকই বলেছিস, আমার নাকটা কুকুর। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद दिल का मेरे टूट गई रे। আজকে খেয়ে আর খাবো না, শুয়ে বলছি আর খাবো না। দিন দিন তরলের দাম যে হালে বাড়ছে, তরলত তো হাতি দেওয়া যাচ্ছে না। ইনকা করে হলে হবে কদিনই, তরল তো শেষ হয়ে আছে। মোর কাছে তো বেশি তরল নাই, মোটামুটি কত 4 ডামে 400 লিটারের মতো তরল আছে। বলে তো 4 দিনও যাবে না মোর, যে তরল মন নাগে। তরল না খেলে গাঁত জোর বল পাওয়া যায়। হ্যাঁ, তরলের যে কত উপকারিতা সরকার তো বোঝে না, দিন দিন সব খালি বন্ধই করে দিয়েছে। না 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 না, তরলের দাম যে হালে ঊর্ধ্বগতি, আর দুদিন পর গরিব দুঃখী মানুষগুলা তো মাসেও তরল খাওয়া পাবে না। অমাঘরে কি হবে, সরকার কি এলা ভাবে না? দেশের তো হিসাব মতো তরলের নদী চালু করা দরকার। সব গরিব দুঃখী মানুষরা যাবে, ইচ্ছা মতো তরল নিবে আর খাবে। তা নয়, দেশে তাহলে কি করে থুইছে না করে থুইছে। মোর মতো দায়িত্ববান লোক দেশত ক্ষমতাত না আলে হয়? এলা কাক ভোট দেছে মানুষ? এরা তো যুব সমাজকে একটা নষ্ট করে দিবে, দুর্বল করে দিবে। তরল না খেলে মানুষের কি পাওয়ার আসে? দিনে দুবেলা তরল খাওয়ার দরকার। ওই তো ওই পাড়ায় মশিয়ার, ওটা ঠিক মতো চলোই চলো না। এই তো দুদিন মোর কাছে একটা তরল খেলো, কি সুন্দর তরতাজা, বইয়ের বেলা 2টা ছেলে একবারে হয়েছে। এই অগ্নি চৌধুরীর তরলের কত পাওয়ার কেউ জানে? এই তরল খায় কত মানুষ শক্তিশালী হলো, কতগুলা মানুষের যখন সলবল হচ্ছিল না, মোট তরল নিয়ে যা খায় তার ঘরে ঘরে এতগুলা সলবল হয়েছে। মোট তরলের অবদান এই দেশে তো অনেক। আরে দিস ইজ দা তরলের পাওয়ার। এই তরলের পাওয়ার যেমন তেমন নয়, এ কোনো সাধারণ তরল নয়, এ হচ্ছে জীবনদায়ী তরল। এই মাধবটা গেল কোটে, এই দুদিন আসে ঠিক মতো 40 লিটার তরলই খাওয়া পারে না একদিনে, 35 লিটার যায় আটকে যায়। ইনকা করে হবে? অত পাওয়ারই থাকবে না, চলিতে হবে না ওর বইয়ের। ওকে এবার আলে ভালো করে তরল খেতে হবে। গত 2 দিন ধরে 10 লিটার করে তরল কম খাইছে, ওটা আজ বেশি খিলাবা লাগবে, তা না হলে হবে না। এই তরল খাওয়ার ভয়ে কোটা যে যায় নুকে আছে, আসুক দিনে আজকে। তুই মরে কেন রে? মুখ কেউ বাঁচাও। উস্তাদ মোর আর সলিউশন না উস্তাদ, আজকের মতন মুখ ছাড়ে দাও। আর উস্তাদ মোর বহুত বিস্তার থেকে উঠা পাছে না, আর মোর পাওয়ার একবার ওভারলোড পার হয়ে গেছে। এই তো মুখ গড়িতে ডানো। উস্তাদ আপনার পাওয়ার আপনার কাছে রাখেন, অনেক পার হইছে। আর খালে একবার মোর বউ মরবে, মুয়া মরমু। দেখ দিনি আর কাহিনীটা দেখ দিনি। আরে তুই এটা বউ সামলা পারছিস না, আর মুই তোর বয়সে থাকতে রে 4টা বউ অলরেডি গিয়েছিল, ওভারলোড হয়তো 2টা মরেই গেছে, আর 2টা বাবার বাড়িতে পালাইছে। বাবা মাধব, এইভাবে আর হবে না। তোর শরীরে শেষ হবে আর তোর বউয়ের শরীরে চলবে না। আর মুই তো দেখিছো, তোর বউটা দেখতে শুনতেও সেই ভালো নয়, আর বউটা চেয়ারও সেই ঢকেন নয়। তোর বউয়ের পাওয়ার সাপ্লাই গুলো দুর্বল। তোর বউয়ের পাওয়ার সাপ্লাই যে না পাওয়ার আসলে অন্য সাইড সাপ্লাই দিয়ে তোর কাছে যায় আর সাপ্লাই দেওয়া পারে না, বুঝিস নি? এই দেখে কসো বউটাক বাপের বাড়ি দিয়ে পেরে নতুন দেখে তুই আরো বিয়া কর। আর মোর শেষকার বউ দুটাক দেখেছি, এলা চলে ভালো, ইনকার থেকে বিয়া দিব তোকে, এবার চিন্তা করিস না। আর একটা কথা তো তোর কথা মনে নি, তোর বউ তো মাঝে মধ্যে মুখে পাওয়ার সাপ্লাই দিয়েছিল, এলা তোকে আগে কওনি। যাই হোক, এখন যে তো শেষ পর্যায়ে আছে, তুই এলা সব মিটমাট করে নি। আর মোর শেষকার বউগুলো একটা দেখেছিস, উনকারা দেখে তোকে বিয়া দিমু। হাই রে বউয়ের কি পাওয়ার রে, মুই হাফসা যাও তা ওরা হাফসায় না। উস্তাদ আপনি আমার নিজের উস্তাদ হয়ে এই কাজটা করতে পারলেন আমার বউয়ের সঙ্গে? উস্তাদ আপনাকে আমি ভালো মনে করতাম, কিন্তু এই কাজটা করে খুব খারাপ করেছেন। কিন্তু আমি কিছু মনে করবো না, শুধু 1 লিটার তরল দেন। দেখ দিনি তুই আমার নিজের শিষ্য না, আপন মায়ের পেটের ভাইয়ের শিষ্য না হলে কি হয়েছে? তুই তো আমার নিজেরই শিষ্য নাকি? আমি তোর সাথে এত বড় সর্বনাশ করতে পারি? ওরে আমি তো তোর বইয়ের পাওয়ার সাপ্লাই টেস্ট করতেছিলাম কেমন কাজ করে, তো দেখছি খুবই দুর্বল, কাজ করে না। আয় তুই আর এগুলা নিয়ে মন খারাপ করিস না রে। দেখ মাধব, আমরাই তো মানে হারাই তো, যেটাই তুই সেটাই আমি, সেটাই আবার মুই, বুঝিস নি? ওলা নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই। তোর বউ মানে মোর বউ, মোর বউ মানেও মোর বউ। হ্যাঁ উস্তাদ আপনি ঠিক বলেছেন।
বক নিবে না হয় ঠিকই তো ওলা বাদ দেন উস্তাদ এনা তরল হবে নাকি আপনি তো অর্ধেক মারে দিছেন আর একটু তো আছে আমি খাই একটু হবে উস্তাদ হবে এ তুই বোতলটা দে দেখি একটু একটু ওই দিক ঘুরতো তে কি হয়েছে কি হয়েছে মানে একটু হলে তো হয়েই যেত আরে তুই তো বাংলারই লোড নিতে পারিস না এটা কানাডিয়ান ফ্রেশ রাশিয়ান মাল তুই তো এগুলা পেটে দিলে আর সহ্য করতে পারবি না তোর জন্য বেরোলে বেরোলে বাড়িতে কিন্তু বাংলা আছে ওইখান থেকে একটু মেরে দিস এটা খেলে তুই লোড নিতে পারবি না এমনিতে তো তোর আবার চলে না মানে শরীর শরীর হ্যাঁ মুড়ি চলে না শালা শুটকি শরীর একটা ঘুষি মারলেই তো বীজের তলে পড়ে থাকবো রে কিছু কষু না তরল খাও দেখে ওরে মাধব তুই ভুলেও ওই চেষ্টা করিস নে এই অগ্নি চৌধুরীর গায়ে ঘুষি মেরে ব্রিজের নিচে ফেলে দিবে এত বড় হিম্মত করা হয়নি আর তুই শিষ্য বলে আজ প্রথমবার কইছস মাফ করে দিলাম তুই সরি বল আমি ক্ষমা করে দিব ওস্তাদ আমার মনের কথা কিভাবে আপনি জানলেন ঠিক আছে উস্তাদ সরি ক্ষমা করে দিলাম যাও এই সরি বললি ঠিক আছে ক্ষমা করে করলি দুষ্ট করেছিস তুই এই তো উস্তাদ মিথ্যা না আগে গেলেন তোমার বউ আর আমার বউ একই তা আমি সরি কম মানে আপনারও সরি কম নাও হ্যাঁ তা তো ঠিকই বলেছিস আচ্ছা সরি আমি আবার সরি বলতেছিস কেন চল তো চল তোর সাথে কথা বললাম আমার মাথাটা ঠিক মতো কাজ টাজ করবে না এমনি তরল খাওয়ার দেরি হয়ে যাচ্ছে চল আজ কিন্তু বেশি করে তরল খাবি কম করে খেলে কিন্তু হবে না তুই কিন্তু দুদিন ধরে 10 লিটার 20 লিটার তরল কিন্তু কম খাইছিস আজকে এটা তোর হচ্ছে জরিমানা বাবদ তোরা 30 লিটার তরল বেশি খাইতে হবে কিন্তু এটা কিন্তু বলে দিলাম আমি চল ঠিক আছে উস্তাদ চলেন আচ্ছা চল বেশি করে খাবো আজকে আজ হয়তো মরে যাবো তা খাবো আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আজ কেবল 5টা মাস হলো ভুট্টা গুলা তোলা আর দেখছি বিয়ের অবস্থা পাড়ার ম্যাগি গুলা আছে অত্তে না নিয়ে বিয়ের অবস্থায় তো 12 বস্তা করে দিছে আর সামলার বেটিটা একটা না নিবে অত্তে না নিবে নিয়ে বিয়ের গায়ে মারে দিছে শালা সামলা বেটি কালকে পাও আর সবগুলা তো তুলে নিয়ে যাবা নাকবে বেচবা নাকবে তো মনে না সবজি তো খাবার নাকবে কাদা নিয়ে আসে সবগুলা কাটে কুটে বুঝা করবে নাকবে ভালো করে এরা বেসে আমার সবজি টবজি খাবার নাকবে না হলে তো মুই শক্তি পাবো না শুকনা সবজি বলে মানুষ খায় না আরে শুকনা সবজির মতো আর সবজি আছে মুখ খায় খায় এমন শক্তি হয়েছে আর মোর বউ তো বুঝবাই চাই না খালি ভিজা সবজি এটা নেয় ওটা নেয় শুকনা সবজির মতো সবজি আছে দিন দিন সবজির দাম বাড়তেই আছে ওর কাছে তো অত সবজি নাই দিয়ে না খামু কেজি টাকার মতো সবজি আছে ওনাদের তো আর হবে না এই ভুট্টাগুলো আবাদ করে আমার জীবনটাই শেষ একশো শুকনা আবাদ করতে হয় দিনভর খান হন কেন সরকার দিবে না শুকনা আবাদ করে দিবে না আর ভিজাগুলো ঠিকই দেয় এই অংশটা আমি কুটে যাই ওই খেলা কি আর সবজি খাবে না নাকি ওটা আর দিবই না বোধহয় এ ভুট্টা পাইছু সূর্য উস্তাদ এইটা ভুট্টা পাইছু মুই তোর সাথে শুরু থেকে আসো আরে সামান্য ভুট্টা তুমি মুখে এত বড় একটা কথা শুনালু না তুই কথা শুনে তুই কাছে চুমা খাবে এই যাই মুই খালি আটা ভুট্টা শুই দেখে আর মুখ কথা শুনাছে আর ওই সামনের বেটি 4-5টা ভুট্টা নিয়ে দৌড় মারলো কিছু কমে না তো ধরু তোর সাথে সামলার বেটি তুলনা তুই তো মনে না বন্ধু ভালো কিন্তু বেজাল মানুষ তো ওই সামলার বেটি কেন মুই ছাড়মু না ওই সামলার বেটি মুই চর মারমু উস্তাদ সামনের বেটি সোয়ার মারবেন কিন্তু আমাকে একটা সবজি দেন সকাল থেকে কিচ্ছু না খাইনি এখন না খেলে হয় শালা তুই এতদিন ধরে মশাই থাকলে কি শিখলু ক আর মোর কাছে সবজি থাকবে না এটা কি হয় দুনিয়ার লোকের কাছে না থাকলেও মোর কাছে থাকবে কেজি টাকা আছে 1 কেজির ওই পাত্র মুড়ি নাকবে দেবনি আমার খাওয়া তোকে ও উস্তাদ আমাকে দিবা লাগবে না চলেন একসাথে যাই বসে খাই না 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 মোর সাথে থাকে থাকে তো তোর বুদ্ধিটা ভালোই খোলছে বুঝা পাইছু মোর সাথে না বসলে দুটান বেশি বাবু দিমুনে কিন্তু না কাটে দেশ সব
সবজি কাটবা মনে হয় না আর তুই তো সেই কাটা পারিস তাই নিয়ে তোর নাম কুটনি অংশ ধুইছু কুটনি নয় কাটনি অংশ। कृष्ण जगन्नाथ আজ প্রথমবার কইছস দেখে চাই দিমনে আয় আয় রে দেরি হতো না যাবো না। এরকম বুঝতে পেরেছে আরে ব্যাপারটাই তো বুঝলু না তুই খাতে সুখ না মা খাতে সুখ না তাহলে তোলের গন্ধ কুত্তা আছে উস্তাদ আপনার নাকটা নাই সেই কড়া ঢগের, একবার কুকুরে অত দূর শুঙ্গা পায় না, সে তো তোরা শুঙ্গিলেন। না রে অংশু তুই ঠিকই বলেছিস আমার নাকটা কুকুর আসলে ছেলে ভালো শুধু রাত্রে আসলে উস্তাদ এত দূরে মারলেন, কুকুরকে মানুষ এত দূরে মারে না উস্তাদ, এত দূরে আমাকে মারলেন। हे हरि राम कृष्ण আবার কুকুরের কথা কলু এই শুকনার কসম তুই আর একবার কুকুরের নাম কর তোকে এখানেই পুঁতে ফেলাম হোক তো একটা সরি মারছেন, তো কে আইছে? তোর মতনই শিষ্য আমার দরকার একদিন কোথায় আসিলু একদিন তোর কাছেই আসেন। নে নে ঠিকই আছে চল যাই जगन्नाथ प्रेमानंद ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো শুধু একটু খায় এই তরলের গন্ধ শুঙ্গিলে এত শান্তি লাগে, গোলাপ ফুলের থেকেও সেই সুবাস। গোলাপ ফুল নয়, এ তো বেলি ফুলের থেকেও ভালো গন্ধ। কি রে এখানে শুকনোর গন্ধ কোথেকে আসলো? আমি তো তরল শুধু আনছি। তুই আমার শিষ্য হয়ে আবার শুকনো টুকনোতে হাত দিছিলে নাকি? না আমি এগুলা খাই না, আমি তো তরলি খাই। ওই সব ছাই পাশে খবরদার হাত দিবি না। আমার ঘ্রাণ শক্তি বলতেছে আমার এই আশেপাশে কোথাও শুকনো জিনিস আছে। হ্যাঁ উস্তাদ আপনার নাক না শুয়োরের নাক। कृष्ण जगन्नाथ এই শুয়োরের নাক মানে তুই কি বলতে চাস? না উস্তাদ আপনার নাকের তো সুনাম করলাম তো কি আইছে? এই ওটাকে সুনাম বলে না, তুই ইনডাইরেক্টলি আমাকে ডাইরেক্ট শুয়োর বলেছিস, এটা এক ধরনের অপমান। তুই আমার নাককে ছোট করেছিস, আমার নাককে ছোট করা মানে আমাকে ছোট করা, আর আমাকে ছোট করা মানে আমার এই তরলকে ছোট করা। এই প্রথমবার বলেছিস কলেজায় একটু ব্যথা পাইছি, ব্যথা একটু পরে সেরে যাবে। যা তুই ওই মালিকের দোকানেতে যায় দুটা ব্যথার ট্যাবলেট কিনে আন, আমি একটু খাই আমার ব্যথাটা একটু কমুক, তাই রাতের বেলায় একসাথে তরল খাবো। আর এই রাস্তা দিয়ে শুকনোর কেউ আছে আশেপাশে, এদিকে থাকা যাবে না। চল, শুকনোর বাতাস লাগলে তোরা আবার ফির ডায়রিয়া হবে। চলেন চলে। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ।